তো বন্ধুরা, খুশির খবর শোনো। এই যে মস্তানকে আমরা এত গালাগালি করেছি না, কেন করবো না, ওর কাজের জন্যই করি। তো ও সেটা বুঝতে পেরে কোনো অর্গানাইজেশনে হয়তো ভর্তি হয়েছিল, ওখান থেকে পড়াশোনা করে ট্রেনিং ফেনিং নিয়ে এসছে, এখন পুরো ভালো হয়ে গেছে আমার ভাই। ভাইয়ের কোনো আপদ বিপদ যাই হোক, ওর পাশে আমি আছি, আর কেউ থাকুক না থাকুক আমি আছি। সামনে হোলি আসছে, হ্যাঁ ভাই হ্যাঁ, আমি ওর হোলি খেলবো, কিন্তু তোর সাথে আমি বলে দিচ্ছি। যারা রং লাগাবে তাদের থেকে দূরে থেকো না। বাহ, জবাব নেই ভাই তোর, সত্যি কি সুন্দর বললি তুই, সত্যি একদম আমি অ্যাপ্রিসিয়েট করছি একদম। যেসব মানুষরা রং পাল্টায় তাদের থেকে দূরে থাকো। তুই আমার মন জিতে নিলি ভাই মস্তান, তোকে সত্যি সেলুট সেলুট। তুই এত ভালো হয়ে যাবি আমি বুঝতে পারিনি, একদম ঠিক বলেছিস তুই, একদম ঠিক। তোর সাথে আমি আছি, কিন্তু তুই কিন্তু রং বদলাবি না, দেখ আমি বলে দিচ্ছি, তাহলে ভালো হবে না। আমাকে কারোর সাহারার দরকার নেই, আমি একলা হাজার জনের উপরে ভারী। দিলি তো গাট্টা মেরে বাড়া। আমি এখনই বাড়া সবাইকে ফোন করে বলছিলাম যে বাড়া মস্তান ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ওকে কেউ দেখলে গালাগালি করবে না, মারবে না। অমনি বাড়া বার খেয়ে তুই বাড়া সমস্ত কিছুতে বাড়া জল ঢেলে দিলি। এই যে বাড়া তুই এইসব কাজগুলো করিস, তোর মনে হয় কেউ তোকে সাহারা দেবে? হ্যাঁ, আর দেখাবো মানুষকে, দেখাবো তুই কি কি করিস না করিস, দেখাবো। এই দেখো দেখো এই যে এরকম করলে তোকে কে সাহারা দেবে? হ্যাঁ, কে বাঁচাবে তোকে মারা? এখন মার্কেটে এসছে তোর বাবা, এসছে মারা ডিজে অরুণ, ও ছাড়া আর কেউ মনে হয় তোর তোর পাশে যাবে? তুই বিপদে পড়লে তুই ডাকলে মারা তোর কাছে যাবে? হ্যাঁ, তারও তো একটা মান সম্মান আছে, আমারও তো ছিল। আমি তো ভাবলাম যে তুই মারা ভদ্র হয়ে গেছিস, ভালো হয়ে গেছিস, ঠিক আছে। তুই এরকম করলে মারা কে তোকে সাহায্য করবে, কে তোকে সাহারা দেবে তুই বলতো মারা? তুই আবার বলছিস মারা আমি আবার হাজার জনের সমান আছি, সবার উপরে আছি, বাল বাড়া বাড়া যা তো বাড়া, কাতার গাড়ি চাললে ওরা। ভেবেছিলাম বাড়া ভালো হয়ে গেছে, না পাগলা চোদা মারা মোটে ভালো হবে না। যা ডিজে অনুরের সঙ্গে নাম লেখা, যা শাড়ি বাড়ি পর, বাড়া ওই সিনেমায় কাজ দেবে তোকে। ও বড় চুদির ভাই আর তুই বাড়া ছোট চুদির ভাই, নে ঠিক আছে।